সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামাল শেখ, আপনারা দেখছেন PNW। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শামসেরগঞ্জের চারচন্ড এলাকায়। প্রায় রাত 1:30 থেকে চারটা বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে গেছে। ইতিমধ্যেই পাশেই রয়েছে মন্দির, যে মন্দিরে এলাকার মানুষ এসে আস্থা জাগায় এবং সে মন্দির আর কিছুক্ষণের মধ্যে হয়তো গঙ্গার জলে তলিয়ে যাবে। কিন্তু সরকার কি করছে? সরকার কি শুধু 5 বছর ধরে নাটক দেখছেন? বছরের পর বছর বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে, সরকারের কোনো পদক্ষেপ নেই। হ্যাঁ, পদক্ষেপ রয়েছে কি? বাড়ির বস্তা আর বাঁশ দিয়ে স্থায়ী, যে বছর বাড়ি ঘর, কিন্তু স্থায়ী সমাধান আর হচ্ছে না। আমি গত 2 দিন আগে এই গঙ্গা ভাঙন নিয়ে, অর্থাৎ গঙ্গার জল যে গ্রামের দিকে ধেয়ে আসছে, সে খবর পড়েছে। মানুষ কি যেগুলো বস্তা দিয়ে বাঁধা রয়েছে সেগুলো তো ভাঙেনি। আমি তাদেরকে বলবো, নেটে আপনি আসুন, এখানে দেখুন ভেঙেছে কিনা। গঙ্গা মান শুধু কমেন্ট করলে হবে না, তালুয়া চাটতে হবে, এত চাটলে হবে না, অন্ধভক্ত হলে হবে না, সত্যটাকে মেনে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই বেঁধেছে বস্তা দিয়ে, কিছু কিছু জায়গা ভেঙেছে, কিছু কিছু জায়গা কতগুলো বাড়ি হয়তো আর কিছু বছরের বেরিয়েছে, তাদের যে বাড়ি আসা সব তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি বাড়ি কিভাবে ভেঙেছে, অনেক দূরে বাড়ি, কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দূরে বাড়ি। হলো রাত 1:30 থেকে। এটা কি বাঁধা ছিল না? না, বাঁধা ছিল না, সেরকম পাকাপোক্ত বাঁধা ছিল না, এমনি ওই টেম্পোরারি বাঁধা ছিল বস্তা দিয়ে, বাড়ির বস্তা দিয়ে। এই যে নেতারা বারবার বলছে কি এখানে এসে আমরা বালি বস্তা দিয়ে বেঁধে দিয়েছি, গঙ্গার পার বাঁধে না। না, সেরকম ভাবে পাকাপোক্ত ভাবে তো বাঁধে না, অনেকটা নিচে ওই হালকা ভাবে পাথর দিয়ে বেঁধেছিল নেট দিয়ে, ওই নিচে গভীরতার নিচে। কতটা বাড়ি ভেঙেছে? বাড়ি আপনার দুটো আর দুটো, 4টা বাড়ি পড়েছে। এখানে 4-5টা ঘর ছিল, এরা সব পড়ে গেছে। তাও ওদের অর্ধেক যা ছিল, এই গয়নাগাটি, টাকা পয়সা, বাসন কুসন যা ছিল সব পড়ে গেছে। ওরাই তো পরে মরে যেত যদি পার্শ্ববর্তী না উঠে জায়গা। তো টোটাল ভাঙছে আপনার এই গ্রামটা গোটে, আশেপাশে সব পালেছে আতঙ্ক। এবার হঠাৎ করে যদি এতটা নিতে পারে, তার কিছুক্ষণ পরে তো গোটা গ্রাম নেলবে, এরকম অবস্থা না। ভয় ভয় সবাই আতঙ্ক আছে। আমরা 2টা থেকে চেতন আছি, 2টা থেকে বাড়ির যত মাল আছে সব সামটাচ্ছি। আমার নাম সঞ্জিত সিংহ। এটা উত্তর চাচন্ড, গঙ্গাধার কালী মন্দির।